হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আজকে আমি কি নিয়েছি। আজকে আমার ব্লগটা আলাদা। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে শুধু আমি আমার আচারটা তোমাদেরকে পরে দেখাবো। তো দেখো, আমি প্রথমে আম নিয়ে চলে এসেছি ডালাতে। দেখলে অল্প করেই আম নিয়েছি, কারণ আমি প্রথম কোনোদিনও আচার করিনি, এবার প্রথম আচার করব, তাই আমি অল্প করেই আম নিয়েছি। তো বাজার থেকে নিয়ে এসেছি অল্প করেই বর। তো আমি আম কাটতে বসে গেছি, বালতিতে জল নিয়েছি, ওর মধ্যে আম দিয়ে রেখে। তো মা বলছে পেপার নিতে। তো মা পেপারটা দিয়ে গেল, নিচের রস পড়বে, আমের কালো হয়ে যাবে, তার বলছে পেপারটা ভালো করে নিতে। তো আমি পেপার নিয়ে কাটতে বসে গেছি, আম কাটছি। তো আমি আমও কোনোদিনও কাটিনি, তবে প্রথম কাটছি। তো দেখছি খুব শক্ত, মানে কি বলবো, আমি কাটতে গিয়ে হাঁপাই যাচ্ছি, এত শক্ত, মানে বীজ মানে ডাবায় ডাবায় এসে তো খুব শক্ত হয়ে আছে, পুরোটা এখনও ডাবিনি। তো মা বলছে আগে কেটে নাও, কেটে নিয়ে তারপরে তুমি চোচাটা ছিলবে। তো আমি 4 ফালটা করে কেটে নিচ্ছি, তারপরে চোচাটা ছিলবো, তার সুবিধা হবে বলছে। আর চোচা যদি ছিলে নাও আগে, তাহলে হচ্ছে কাটতে পারবে না, হাত পিছলে যাবে। তো আমি তাই চোচাটা আগে ছিলে নিচ্ছি। তো এবার প্রথম করছি, জানি না কেমন পারবো কি না, কোনোদিনও করিনি, শুধু খেয়েছি। তো আমাদের বাড়িতে সবাই আচার ছাড়া ভাত খায় না। আমার ছেলে বললো, আমার বর বললো, শাশুড়ি বললো, সবাই ওরা আচার ছাড়া ভাত খায় না। আমি তো এসে প্রথম খেতাম না ভাত দিয়ে, তো পরে আমি এখন ভাত দিয়ে খাই না, তবু ভাতের পরে আমি আচারটা খাই, কিন্তু ওদের ভাতের সঙ্গে আচারটা লাগে। তো আমি ভাতের সঙ্গে খেতে পারি না। আমার ছেলে তো গাছ থেকে আম পেড়ে নিয়ে এসে ছোটো ছোটো গাছ, তো আম পেড়ে নিয়ে এসে বলবে এটাকে আমাকে টক করে দাও, তারপর ভাত খাবো। তো ওর বাবার মতো টক ছাড়া ভাত খেতে পারে না, তো তাই করতে হচ্ছে আমাকে। তো কি মশলা লাগে আমি তাও জানি না, হচ্ছে মা বলে দেবে আমাকে কি মশলা লাগবে, তারপরে তোমাদেরকে দেখাবো কি মশলা লাগবে। দেখো আমগুলো পাকা, কোনোগুলো পেকে গেছে, কোনোগুলো কাঁচা আছে। আগের দিনই নিয়ে এসছে, তো আগের দিন করা হয়নি, একাদশী ছিল তো একটু মানে করতে পারিনি, শরীরটাও ভালো লাগছিল না। তো আমি সকাল সকাল কাটতে বসে গেছি 10টা। তবু দেখো আমগুলো একদম হলুদ হয়ে গেছে, পাকা পাকা হয়ে গেছে। তো তোমরা কে কীরকমভাবে আচার করো একটু কমেন্টে লিখে দিও। তো আম কাটা শেষ হয়ে এসছে। তো আমগুলোকে কেটে আমি একদম কড়াইতে রেখে দেব। তো মা বললো কড়াইতে রেখে ওটা হলুদ আর লবণ মেখে রেখে দেবে। তো ওটাকে সঙ্গে সঙ্গে করা যাবে না, তাছাড়া করলে নষ্ট হয়ে যাবে, বেশি দিন থাকবে না। তাই জন্য ওটা অনেকক্ষণ, মানে কিছুক্ষণ রেখে দিতে হবে, 6-7 ঘন্টা তোমরা রেখে দেবে। তো আমি এদিকে মশলা রেডি করছি। দেখো কী কী নিয়েছি, মৌরি, জিরা, আছে মেথি, আর সেদিকে সর্ষে, শুকনো লঙ্কা, এগুলো নিয়েছি। তো এগুলো এখন ভাজবো, মানে একটা তাওয়াতে এগুলো ভেজে নেব। তো দেখতে পাচ্ছ, তো আমি এগুলো চামচ দিয়ে কিছুটা একটু শুকনো খোয়াতে একটু ভাজা ভাজা করে নেব, তারপর এটাকে বাটবো শিলনোড়াতে। তো তোমরাও কিন্তু রেখে দেবে, তাছাড়া কিন্তু জল বেরিয়ে নষ্ট হয়ে যাবে, বেশি দিন থাকবে না। আমাদের বাড়িতে আচার 1 বছর, 8 মাস, 7 মাস এইভাবে থাকে, শাশুড়ি এইভাবে করে হচ্ছে, কারণ হলুদ লবণটা মেখে রাখলে
ওটা তো অনেক জল বেরোয়, অনেকক্ষণ রেখে দেবে। ধরো সকালে 10টার সময় কাটলে সন্ধ্যের দিকে করবে, আমি তাই করেছি, সন্ধ্যের সময় করেছি। তো অনেকটা সময় জল বেরিয়েছিল, তারপর আমি তেল দিয়ে এটাকে ভেজে নেব। তো দেখো মশলা রেডি করে নিয়েছি, তো ভাজা হয়ে গেছে এগুলো আমার। আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কী কী মশলা নিয়েছি। মেথি, মৌরি, জিরা, সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা। তোমরা যে যেমন শুকনো লঙ্কা দেবে, তোমাদের যার যতটা আম বেশি করে কম বেশি করে দিতে হবে। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন শিলনোড়াতে এটাকে বেটে নেব, গুঁড়ো করে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা আর মেথি, মৌরি। দেখো আমি একটা চাপিয়ে দিয়েছি, জল বেরিয়েছে অনেক, এগুলোকে ফেলে দিয়েছি। তারপর এটাকে তেল দিয়ে এখন ভাজবো, ভাজা ভাজা করে নেব তেল দিয়ে। তো ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখন চিনি তোমাদেরকে দেখাতে পারলাম না, চিনিটা দিয়ে ফেলেছি। একা একা ক্যামেরা করছি তো দেখো চিনিটা একটু কম হয়েছিল, আর একটু বেশি করে চিনি দিচ্ছি। তোমাদের যেমন আম তেমন চিনি দেবে, গুঁড়ো দেয় সঙ্গে। তো গুড় আনিনি, আমি চিনি দিয়ে পুরোটা করেছি। অল্প গুড় আর চিনিটা একটু বেশি করে দিলে আচারটা খেতে বেশি ভালো লাগে। তো আমার আচার রেডি হয়ে গেছে। তো আমার প্রচণ্ড গরম লেগে গেছে, স্নান করে চলে এসেছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রচণ্ড গরম, স্নান করে এসে তোমাদেরকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। তো আমি বয়ামে, পরের দিন দেখো বয়ামে আমি তুলে রেখেছি, রোদ্রে দিয়ে বয়ামে রেখে